আপনারা কি কল্পনা করতে পারেন একজন মানুষ সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে এমন একটি দাবি করেছে যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিরে উঠবে। দাবি করা হচ্ছে পরপুরুষকে দুধ পান করিয়ে নাকি মারাম বানানো যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদল বিভ্রান্ত প্রচারক ইসলামের একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিকৃতি করে আমাদের মা বোনদের সম্মানহানি করার অপচেষ্টা করেছে এবং ইসলামকে ছোট করার চেষ্টা করেছে। ভিডিওর প্রতিটি টাইমিং ধরে আজ আমরা তাদের কুরুচিপূর্ণ যুক্তির ময়নাতদন্ত করব। শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্য জানলে আপনারাই অবাক হবেন। আপনি তো আপনার ঘর থেকে অনেক দূরে যাবেন, তো চাইলে কিন্তু থাকাই লাগবে। তখন সলিউশন কি? তখন সলিউশন হচ্ছে আপনার ওয়াইফ বসে সে তার বুকের ওই কারো মারাম ব্যক্তিকে ওয়াইফ যদি আপনার চাচাতো ভাইকে তার বুকের দুধ খাইয়ে দেয়, তাহলে সে তার জন্য কি হয়ে যাবে? মারাম হয়ে যাবে। বক্তা এখানে মাহরাম হওয়ার মৌলিক শর্তকেই অস্বীকার করেছেন। ইসলামী শরীয়তের মূলনীতি হলো দুধ পানের মাধ্যমে মাহরাম সম্পর্ক কেবল তখনই তৈরি হয় যখন তার শিশুর হাড় ও মাংস গঠনের বয়স ঘটে তখনই। রেফারেন্স হিসেবে দেখা যায় সূরা বাকারার 233 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন দুধ পানের মেয়াদ 2 বছর নির্ধারণ করেছেন। এছাড়া সহিহ বুখারী 2647 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুধ পানের মাধ্যমে মাহরাম সম্পর্ক কেবল তখনই হয় যখন তার শিশুর ক্ষুধা মেটায়। অর্থাৎ 2 বছরের বেশি বয়সের কারো জন্য দুধ পান কোনো আত্মীয়তা তৈরি করে না। এটি পৃথিবীর সব প্রধান ইমামদের আবু হানিফা, মালিক, শাফি ও আহমদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে। চাচাতো ভাইয়ের সাথে মিলজমে থাকা লাগবে, তাহলে তাকে সলিউশন ইসলামিক সলিউশন পাঁচ দুধ বা 10 দুধ খাইয়ে দেবে। বক্তা এখানে সহিহ মুসলিমের সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বিশেষ ঘটনাকে সাধারণ নিয়ম হিসেবে দেখিয়েছেন। প্রকৃত সত্য হলো সালিম ছিলেন আবু হুজাইফার পালক পুত্র। পালক পুত্র প্রথা বাতিল হওয়ার পর একটি অভূতপূর্ব পারিবারিক সংকট তৈরি হয়, কারণ সালিম বড় হয়ে গিয়েছিলেন কিন্তু ওই ঘরেই বড় হয়েছেন। রেফারেন্স হিসেবে দেখা যায় সহিহ মুসলিমের 1471 নং হাদিসে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি সব স্ত্রীগণ স্পষ্ট করে বলেছিলেন এটি কেবল সালিমের জন্য একটি খাস বা বিশেষ স্পেশাল এক্সপ্রেশন। এটি উম্মতের অন্য কারোর জন্য সাধারণ আইন নয়। বক্তা একটি এক্সপ্রেশনকে রুল হিসেবে চালিয়ে দিয়ে বড় ধরনের জ্ঞান পাপ করেছে। বক্তা 3 নম্বর দাবি, এটা কি প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে না বড় শিশু হইলে বাঁচবে দুধ করার জন্য দুধ আজকার না, এটা প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে মানে দুধ আজকে প্রাপ্তবয়স্ক মনে হবে এবং যাকে খাওয়াবে সব প্রাপ্তবয়স্ক হতে পারে বা প্রাপ্তবয়স্ক দুটোই প্রাপ্তবয়স্ক সেটা প্রাপ্তবয়স্ক হতে হবে না ছোট বড় দুটো হবে ভাই, দুইটাই ছোট বড় দুটোই হতে পারে। বক্তা এখানে অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটি পোষণ করতেন, কিন্তু তিনি সারা বাকি সব সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্য সব স্ত্রীগণ একে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রেফারেন্স হিসেবে দেখা যায় ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুওয়াত্তা হাদিস নং 1287 এ উল্লেখ করেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বড় হওয়ার পর দুধ পান করলে কোনো মাহরাম সম্পর্ক তৈরি হয় না। এমনকি আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং সামাজিক নীতিতেও প্রাপ্তবয়স্কের দুধ পানের কোনো যৌক্তিকতা নেই। বক্তা এখানে ইসলামের পর্দার বিধানকে উপহাস করার জন্য একটি বিতর্কিত ব্যাখ্যাটি বেছে নিয়েছেন। এই দাবিটি সম্পূর্ণ বক্তার নিজস্ব রোংরা ফ্যান্টাসি, কোনো হাদিস বা ফিকহের কিতাবে এমন উদ্ভট এবং কুরুচিপূর্ণ কথা নেই। বক্তা এখানে ইসলামকে একটি তামাশা হিসেবে ধার করতে চাচ্ছেন। ইসলামী আইন কোনো ব্যক্তির খামখেয়ালির উপর নির্ভর করে না, এটি ওহীর বিধান, যেখানে মূল ঘটনাটি ছিল একটি বিশেষ পরিবারের জন্য সীমাবদ্ধ। দুধ আনানোর ব্যবস্থা করার কথা বলা চরম মূর্খতা ও বিভ্রান্তি। নাস্তিকরা প্রায় বলে সালিমের জন্য যদি ছাড় দেওয়া হয় তবে সবার জন্য কেন নয়? নবী কি তবে নিজের ইচ্ছামতো আইন বানাতেন? আরবে ইসলাম আসার আগে পালক পুত্রকে নিজের সন্তানের মতোই দেখা হতো। আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিমকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন, কিন্তু যখন কুরআনের আয়াত সূরা আযহাব নাজিল হয়েছিল তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো,
তখন রাতারাতি আরবের হাজার হাজার পালক পুত্র তাদের পরিবারের কাছে পরপুরুষ হয়ে গেল। এটি একটি কোনো সাধারণ পরপুরুষের ঘটনা ছিল না। সালিম ওই ঘরে বড় হয়েছেন, ওই মায়ের হাতেই খেয়েছেন। হুট করে পর্দা ফরজ হওয়ার এই পরিবারের জন্য জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নতুন আইন বানান, একটি রূপান্তরকারী সময়ের মানবিক সংকট সমাধান করেছিলেন। নাস্তিকরা প্রশ্ন করে, কেন কেবল সালিমের জন্যই? চিকিৎসা বিজ্ঞানে যেমন জরুরি অবস্থায় কোনো নিষিদ্ধ ঔষধ জীবন বাঁচাতে ব্যবহার করা হয়, সালিমের ক্ষেত্রেও তাই হয়েছিল। রেফারেন্সের দিকে তাকালে সহিহ মুসলিমের 1471 নং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সব স্ত্রীগণ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা সহ পরিষ্কার বলেছিলেন যে, আল্লাহর কসম, আমরা মনে করি এটি কেবল সালিমের জন্য একটি বিশেষ রুখসাত ছিল, অর্থাৎ এটি যে সবার জন্য নয় তা স্বয়ং নবীর পরিবারে নিশ্চিত করেছেন। নবী যদি নিজের ইচ্ছামতো আইন বানাতেন তবে তার সব স্ত্রী এটি মেনে নিতেন, কিন্তু তারা একে সাধারণ নিয়ম হিসেবে নেননি, একে মারহাম তৈরি করা লাগলো। নাসিকরা বলে, ঘায়রে মারহাম থাকলে সমস্যা কি ছিল? ইসলামের পর্দার বিধান অত্যন্ত কঠোর। আবু হুজাইফার ঘরে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালিমকে একই সাথে থাকতে হতো। সালিম যেহেতু বড় হয়ে গিয়েছিলেন, তাই পর্দার বিধান অনুযায়ী সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে সালিমের থাকা হারাম হয়ে গিয়েছিল, কিন্তু সালিমের যাওয়ার কোনো জায়গা ছিল না। এই সংকট নিরসনে এবং ওই পরিবারের পবিত্রতা রক্ষা করতেই রেজা আল রাদার মাধ্যমে একটি দূত সম্পর্ক তৈরি করা হয়েছিল। এটি কোনো নোংরামির জন্য নয়, বরং পারিবারিক শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষার জন্য। নবী যা খুশি আইন বানাতেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সুবিধার জন্য আইন বানাতেন, তবে তিনি নিজের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রেও একই কাজ করতেন, কিন্তু তিনি তা করেননি। বরং পালক পুত্র প্রথা বিলুপ্তির কঠিন আইনটি তিনি নিজের পরিবার থেকেই শুরু করেছিলেন। সালিমের ঘটনায় নবীর নিজের কোনো ব্যক্তিগত লাভ ছিল না, বরং একজন সাহাবীর পারিবারিক কষ্ট লাঘব করাই ছিল তার মূল উদ্দেশ্য। আপনারা যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য এই হাদিসটির পরিকল্পিত সত্যটি বোঝা জরুরি। প্রাচীন আরবে পালক পুত্রকে নিজের সন্তানের মতোই দেখা হতো, কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে যখন পালক পুত্র প্রথা বাতিল হলো, তখন পালক পুত্ররা পরপুরুষ বা ঘায়ের মাহরাম হয়ে গেল। সালিম ছিলেন এমন একজন যিনি ছোটবেলা থেকে আবু হুজাইফার ঘরে বড় হয়েছেন। যখন পর্দা ফরজ হলো, তখন ওই পরিবারের জন্য পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়ে। সেই বিশেষ সংকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সাময়িক ও বিশেষ সমাধান দিয়েছিলেন কেবল ওই পরিবারের জন্য। আলেমদের মতে যেমন ইমাম কাজী আওয়াজ ও ইবনে হাজার আশকালানি সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি স্তনপান করা নেই, কারণ পরপুরুষের শরীর স্পর্শ করা ইসলামে হারাম। কিন্তু তিনি একটি পাত্রে দুধ দহন করে দিয়েছিলেন কুরআনের সাথে সমন্বয়ে। কুরআন যেখানে 2 বছর বয়স সীমা দিয়েছে, সেখানে একটি একক ঘটনা দিয়ে কুরআনের আইনকে বাতিল করা যায় না। উসুলুল ফিকহ অনুযায়ী একটি বিশেষ ঘটনা কখনোই সাধারণ আইন জেনারেল ল কে বাতিল করে না। শেষমেশ এটাই বলতে চাই, যারা হাদিসের খণ্ডিত অংশ দেখিয়ে এবং কুরুচিপূর্ণ ব্যাখ্যা দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে চান, তারা আসলে সত্যের মুখোমুখি হতে ভয় পান। ভিডিওর আলোচক যেভাবে মন গড়া যুক্তি দিয়ে ইসলামকে ছোট করার চেষ্টা করেছেন, তা কেবল তার অজ্ঞতাই প্রমাণ করে। ইসলাম পবিত্রতার ধর্ম, সুরুচির ধর্ম। একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিকৃতি করে আধুনিক যুগে একে সাধারণ নিয়ম হিসেবে প্রচার করা ছেড়ে প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। আশা করি আজকের পর এই হাদিস নিয়ে আপনাদের মনে আর কোনো বিভ্রান্তি থাকবে না। যারা ইসলাম নিয়ে এমন মিথ্যা ছড়াচ্ছে তাদের মুখোশ খুলে দিতে ভিডিওটি শেয়ার করুন। মনে রাখবেন, সত্য সব সময় জয়ী হয়।